আবার পেঁয়াজের এলসি দেয়, একবার 1500 টন এলসি দিয়েছে, সেটা দেওয়ার পিছিয়ে কিছু যুক্তি ছিল, কাল্পনিক বাজার হয়ে গেছিল, যার জন্য দিছিল। এবারও 3000 টন যে এলসি দিচ্ছে, এটা গোটা বাংলাদেশের আপনার এই 13টা ডিস্ট্রিক্ট, 91টা থানা এবং 415টা ইউনিয়নে যত লোক পেঁয়াজ রোপণ করেছে, উৎপাদন করেছে, প্রত্যেক লোকের পেটে লাভতে হবে। মার্কেটে রয়েছে নতুন পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণ চাহিদা, অপরদিকে প্রিয় দর্শক মুড়ি কাটা পেঁয়াজের বাজার শুল্কের পরিমাণ কমতির দিকে রয়েছে। আবারও নতুন করে এলসির অনুমোদন হয়েছে। প্রিয় দর্শক 3000 টনের গেল কয়েকদিন আগে 1500 টন এলসির অনুমোদন দিয়ে বাজার স্থিতিশীল অবস্থায় রেখেছিল। আবারও 3000 টনের এলসির আবেদন করেছিল, কিন্তু সেটাও পেয়ে গিয়েছে ইম্পোর্টাররা। পাওয়ার পরে বাজার কিন্তু আবারও কমতে শুরু করলো। এদিকে দেশের কয়েকটি জেলায় কিন্তু উনি সফরে ঘুরেছেন এমন একজন ব্যবসায়ীর সাথে আমরা যুক্ত হচ্ছি, যে আসলে দেশের বাজার দেশি পেঁয়াজের কি অবস্থা, এদিকে যুক্ত হচ্ছে সেই ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কাকা, আমরা শুনতে পাচ্ছি আপনি দেশের কয়েকটি জেলায় সফর করেছেন নতুন পেঁয়াজের উপলক্ষে, এবং দেশে কি পরিমাণ পেঁয়াজ দেখতে পেয়েছেন একটু জানাবেন। আমি একজন 35 বছর আগের ব্যবসায়িক, পেঁয়াজের কমিশন এজেন্ট এবং ব্যবসায়িক, এবং আমি বিভিন্ন পেঁয়াজ বণিক সমিতি, মালিক সমিতির সাথে সম্পর্ক। আমার কর্তব্য ছিল, আমি 8টা ডিস্ট্রিক্ট সফর করে, 8টা ডিস্ট্রিক্ট, 54টা থানা এবং 270টা ইউনিয়ন সফর করে 4 দিন গাড়ির মধ্যে ছিলাম। সারা বাংলাদেশ সফর করে আমি গতকাল রাত্রি 12টার সময় ঢাকা ফিরছি, বুঝলেন। এই বাংলাদেশে বর্তমান 4 মাসে যে পেঁয়াজ লাগবে, মানে আপনার সেই পেঁয়াজের সায় 3 গুণ পেঁয়াজ বাংলাদেশে রোপণ করেছে, কি লাগাইছে, কি উৎপাদন হয়েছে, কি চূড়ান্ত পর্যায়ে 7 দিনের মধ্যে পেঁয়াজ আমদানি হবে। আপনার বাংলাদেশে বাৎসরিক চাহিদা প্রায় 36 লাখ টন, এই আপনার 4 মাসে উৎপাদন হবে প্রায় 25 লাখ টন। আর এরপরে যা হালিমাল উৎপাদন হবে, ওটা আরো বেশি, 35 লাখ টন উৎপাদন হবে, বুঝলেন। দেশে এই মুহূর্তে এলসি পেঁয়াজ 1 কেজি যদি আনে, মানে তাহলে এই দেশের জন্য, জাতির জন্য, কৃষকের জন্য, যারা কৃষি উৎপাদন করে সংসার চলায়, কি কৃষি উৎপাদন করে বাজারে বাজার সদাই করে, কি ছেলেপেলে লেখাপড়া করে, কলেজে ভার্সিটি, এই কৃষকেরাই ছেলেপেলে ভার্সিটি লেখাপড়া করে, কৃষকেরাই বাজার সদাই করে, কৃষকেরাই হাটে বাজার কাপড় চোপড় কেনে, রড কেনে, সিমেন্ট কেনে। এই কৃষক গতবার একবার এত লস খাইছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 মাস 48 টাকা পেঁয়াজের কস্টিং ছিল, বিক্রি করেছে 24-25 টাকা। তারা মেরুদণ্ড ভাঙি আবার নতুন করে ব্যাংকেতে লোন নিয়ে আবার পেঁয়াজ লাগাইছে। এই মুহূর্তে যদি গেলে মাননীয় উপদেষ্টা যদি আবার পেঁয়াজের এলসি দেয়, একবার 1500 টন এলসি দিয়েছে, সেটা দেওয়ার পিছিয়ে কিছু যুক্তি ছিল, কাল্পনিক বাজার হয়ে গেছিল, যার জন্য দিছিল। এবারও 3000 টন যে এলসি দিচ্ছে, এটা গোটা বাংলাদেশের আপনার এই 13টা ডিস্ট্রিক্ট, 91টা থানা এবং 415টা ইউনিয়নে যত লোক পেঁয়াজ রোপণ করেছে, উৎপাদন করেছে, প্রত্যেক লোকের পেটে লাভতে হবে। কারণ হলি গতবার পেঁয়াজে লস খায় কৃষকেরা শেষ, এরপরে কপির লস খাইছে, ফুলকপির লস খাইছে, আলু নদীর ফেলা দিচ্ছে, আলু নদীর ফেলে দিয়ে কৃষকেরা অর্ধ পাগল হয়ে গেছে, রসুনে লস খাইছে। এবার যদি কৃষকেরা কিছুটা পয়সা পেঁয়াজে পাইতো, অন্তত কত বড় লসটা তুলতে পারতো এবং ছেলে পেলে স্কুলে পাঠাতে পারতো, কলেজে পাঠাতে পারতো, হাটে বাজারে বাজার সদাই করতে পারতো। কিন্তু এই বর্তমান মাননীয় উপদেষ্টা যে ভুল চিন্তা ভাবনা করতেছে, আবার 3000 টন এলসি অনুমোদন দেওয়ার জন্য যে আলোচনা করতেছে, আলোচনা করা আমি যেটা একজন ব্যবসায়ী হিসাবে, একজন কৃষকের নেতা হিসাবে আমি বলছি যে আর এলসি দিয়েন না। বহির্বিশ্ব থেকে 1 কেজি পেঁয়াজও বাংলাদেশে আমদানি করবেন না। কারণ হলি বাংলাদেশে এত পেঁয়াজ হয়েছে যা বছরে লাগে 35 লাখ টন, সেখানে 4 মাসে পেঁয়াজ উৎপাদন হবে 25 লাখ টন। আর এটা মুড়ি কাটা জাত হয়, এটা 15 দিনের উপরে ঘরে রাখা যায় না, জমিতেও রাখা যায় না। পেঁয়াজের বাজার অতি সত্তর, এলসি যদি নাও আসে তা 1 সপ্তাহ পিস, 1 সপ্তাহ পরে পেঁয়াজ 60 টাকা হয়ে যাবে, 50 টাকা হয়ে যাবে। বিধায় আমি মাননীয়
বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে সবিনয় অনুরোধ করছি, করজোড়ে মিনতি করছি, আকুল আবেদন করছি, এই মুহূর্তে যদি কালে এলচির অনুমোদন দেন, বাংলাদেশের কৃষিপূর্ণ দেশ, কৃষকেরা লস খায়, কৃষকের মেরুদণ্ড ভেঙে যাবে, এই দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যাবে। তাই আপনার মাধ্যমে বলতে চাচ্ছি, আর নতুন করে এলচি না দেওয়া হোক। এক সপ্তাহ পরে 20-21 তারিখে আমাদের দেশে এত পেঁয়াজ হয়েছে যে এক সপ্তাহ পরে পেঁয়াজ 50 টাকা 60 টাকা কেজি হয়ে যাবে। আমরা কমিশনে দেন, আমরা মিথ্যা বলার আশ্রয় নেব না, যেটা সত্য কথা সেটা বলবো। আর 4 দিনে আমি সফর করে আসলাম, 8টা ডিস্ট্রিক্ট, 54টা থানা, 270টা ইউনিয়ন সফর করে আসলাম। এক বিঘা মুঠ 70 মনের 82 মন পর্যন্ত পেঁয়াজ কৃষকেরা উৎপাদন করেছে, পেঁয়াজ হয়েছে, পেঁয়াজ আসার পথে, পেঁয়াজ জমিতে উঠানির পথে। 5 দিন 7 দিনের মধ্যে পেঁয়াজের বাজার 50-60 টাকা হয়ে যাবে। বিদায় পেঁয়াজ বিদেশের আমদানি করবেন না, কৃষকের ক্ষতি করবেন না। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে আমরা বাঁচবো। এই কৃষকেরা জাতির মেরুদণ্ড। এই দেশ শিল্পায়ন দেশ না, এই দেশ শিল্পায়ন দেশ না, কৃষিপূর্ণ দেশ। কৃষকে আপনার ভর্তুকি দিয়ে, কৃষকে সারের পর ভর্তুকি, বিষের পর ভর্তুকি, আপনার বিদ্যুতের পর ভর্তুকি, এই ব্যাংকের অল্প সময়ের মধ্যে অল্প ইন্টারেস্টে কৃষকের লোন দিয়ে কৃষকের পাশে দাঁড়াতে হবে। এটাই হবে সরকারের দায়িত্ব, কর্তব্য। আর একটা খবর হচ্ছে যে বাংলাদেশ থেকে কখনো আর ভারতের কাছে পেঁয়াজের জন্য অনুরোধ করা লাগবে না। বাংলাদেশ থেকে কখনো বহির্বিশ্ব পেঁয়াজের জন্য অনুরোধ করা লাগবে না। আর পেঁয়াজ আনা লাগবে না 1 কেজি বাংলাদেশে। যদি সরকার, নির্বাচিত সরকার হয়ে ভারতের নাসিক প্রদেশ থেকে কি দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়াতে পেঁয়াজের বীজ আমদানি করলে, এই দেশে লাগালে 1 বিঘা ফুট পেঁয়াজ হবে 125 মন 30 মন। আর আপনার যেখানে পেঁয়াজ লাগে বাৎসরিক 35 লাখ টন, 3 মাসে আমাদের বিদেশি বীজ যদি এই দেশে উৎপাদন করে, পেঁয়াজ উৎপাদন করে, বিদেশ থেকে বীজ আমদানি সরকার করে দিল, কৃষকের হাতে দিল। এই বীজের থেকে যেগুলো বীজ উৎপাদন করে, আপনার বাংলাদেশের চাহিদা বাৎসরিক 35 লাখ টন, উৎপাদন হবে 72 লাখ টন 3 মাসে। আর 3 মাসে যে বীজ উৎপাদন হবে, এটা বহির্বিশ্বে রপ্তানি করে বিশ্ব থেকে আপনার ডলার আমদানি করতে পারবে, সাশ্রয় করতে পারবে। এই দেশের ডলার বিদেশে বিনিয়োগ করা লাগবে না। তাই আপনার মাধ্যমে বলতে চাই যে আর 1 কেজি পেঁয়াজ যদি বহির্বিশ্ব থেকে বাংলাদেশে প্রবেশ করে, 1 কেজি পেঁয়াজ মানে 10 টাকা এই আমাদের দেশি পেঁয়াজের বাজার পড়ে যাবে। 50 টাকা 60 টাকা কৃষকেরা আশা করতে বাজার। এখন যদি আবার বহির্বিশ্ব থেকে পেঁয়াজ আসে, পেঁয়াজ হয়ে যাবে 25-30 টাকা কেজি। গতবারের মতো কৃষক আবার লস খাবে, কৃষক আবার পঙ্গু হয়ে যাবে। তাই সবিনয় অনুরোধ, আপনার বাণিজ্য উপদেষ্টা মহোদয়, কৃষি উপদেষ্টা মহোদয় এবং আপনার খামার বাড়ি উপদেষ্টা মহোদয়, আমি প্রত্যেকটা মহোদয়কে সবিনয় অনুরোধ করব, বাংলার মাটির আর পেঁয়াজ আমদানি করে না। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে এবং আলু আর 7 টাকা 8 টাকা কেজি। অনেক কলেশ্বর থেকে আলু কৃষকেরা বাই করতেছে না, নদী ফেলে দিচ্ছে, বুঝছেন। নতুন আলু 18 টাকা 19 টাকা কেজি, পুরান আলু 7 টাকা 8 টাকা কেজি। বিদায় প্রত্যেকটা